আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাস ডিমস কিচেন। আশা করছি সকলেই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের কোরমার রেসিপি। লাগছে কাতলা মাছ, কাজু বাদাম, আমন্ড, টক দই, পেঁয়াজ কুচো করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, লাগছে কাঁচা লঙ্কা, লাগবে আরও কয়েকটি জিনিস যেটা রান্না করতে করতে বলে দিচ্ছি। মাছটাকে আমি ফার্স্টে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেটের জন্য নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, আদা রসুন বাটাটাকেও একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট। এবার আমি মিক্সিং জারের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি, আমন্ড, কাজু বাদাম এগুলোকে দিয়ে দিচ্ছি, একসাথে বেটে নেব, ফাইন পেস্ট বানিয়ে নেব একটা। ওভেনটাকে অন করে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে বেশ ভালো মতো গরম হতে দেব। তারপরে সর্ষের তেল অ্যাড করব। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে তবেই তেলটা অ্যাড করতে হবে, কারণ মাছটা না হলে তলায় লেগে যেতে পারে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ঘি দিয়ে দেব এর মধ্যে। ঘিটা দেওয়ার কারণ মাছের কোরমা ঘি মাস্ট লাগবে, এর ফ্লেভারটা ভালো আসবে। তো চেষ্টা করবে ঘিটা দেওয়ার, যাদের প্রবলেম আছে ঘি অ্যাভয়েড করে যেতে পারো, সাদা তেলেও রান্নাটা করতে পারো। আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালোভাবে আমার ভেজে নেব। এক পিঠ খুব ভালো মতো হয়ে গেলে তবেই আর একটা পিঠ আমি উল্টিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রাখবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মাছটাকে ভাজতে হবে। তা না হলে হাই ফ্লেমে থাকলে মাছটা পুড়ে যাবে উপর দিক দিয়ে, ভিতর দিক দিয়ে কিন্তু ভালোভাবে জুসি ভাবটা হবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে রাখে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যারা আমার রান্না পছন্দ করছো অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও। কোনো নতুন রেসিপি জানার থাকলে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেটা শেয়ার করার। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, তাহলে আমি সংশোধন করে নেব। এবার আমি সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। এটাও লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভালোভাবে ভাজতে হবে, তাহলে পেঁয়াজটা ভিতর থেকেই ভাজবে। না হলে জোরে দিলে কি হবে, উপর দিকটা পুড়ে যাবে। এবার আমি অল্প চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো। এবার আমি নুন দিয়ে দিলাম। নুনটা যে যার টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিও। তো নুনের পরিমাণটা আমি বললাম না। আদা রসুন পেস্ট আমি 1 চামচ দিলাম, 1 চা চামচ। এবার আদা রসুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষাতে হবে, আদা রসুনের গন্ধটা যাতে পুরোপুরি চলে যায়। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটাকে মিক্স করব, খুব ভালো মতো কষাতে হবে।
যারা রান্নায় নতুন তারা ভালোভাবে রেসিপিটি ফলো করেই রান্নাটা করো, অবশ্যই ভালো হবে। আর যারা রান্নায় বরাবর এক্সপার্ট তারা দেখলেই পারবে, শিখে যাবে, যেটা আমি সবসময় বলি। এবার আমি কাজু, আমন্ড, টক দই যেটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। প্রায় মিনিট 10 নাড়ানোর পরে দেখবে যেটা থিকনেস এসেছে। তো মিনিট 10 কন্টিনিউয়াসলি নাড়িয়ে কষাতে হবে। এটা রান্নার মূল ধাপ হচ্ছে কষানো। আশা করছি এটা সবাই জানো, তবুও বলে দিচ্ছি, কেননা অনেকেই কাঁচা রান্নায়। আমিও একটা টাইম খুবই কাঁচা ছিলাম, এখনও একেবারে এক্সপার্ট নই, তবুও চেষ্টা করছি সবার মাঝখানে তুলে ধরার আমার কিছু রেসিপি। আশা করছি সবাই আমাকে ইন্সপায়ার করবে। সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি শেয়ার করো প্লিজ। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ যে এটা অনেকটা থিকনেস হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে বাবলস ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখিয়ে দেব। ঠিক বাবলস ক্রিয়েট হবে যখন, তখনই বুঝতে পারবে যে এটা রেডি, আমার কষানো পারফেক্ট। বাবলস ক্রিয়েট হয়ে গেছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আরও মিনিট 5 আমি নাড়াচাড়া করে নেব। তেল অলমোস্ট ছেড়ে গেছে, কিন্তু আমি এই পর্যায়ে পানি অ্যাড করব না, আরও একটু হতে দেব। মিনিট 5 হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছো। ঠিক এরকম বাবলস ক্রিয়েট হলে তবেই বুঝতে হবে যে এটা পুরোপুরি কষানো রেডি। এবার আমি পানি অ্যাড করছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার গরম মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেলের মধ্যে গোটা এলাচ একটু ফাটিয়েও দিতে পারো, তা না হলে গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি দিয়ে দিলাম দুধ, পাউডার দুধ। তো এটা আলাদাভাবে গুলেও তোমরা অ্যাড করতে পারো, না হলে এইভাবেও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। তো দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর না হলে আলাদা গুলিয়েও দিতে পারো, লিকুইড দুধও দিতে পারো, তবে আমার মনে হয় পাউডার দুধটা দেওয়াই বেস্ট হবে। কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একবার উল্টিয়ে নিচ্ছি। এই ইউটিউব জগতে আমার পা রাখার আরও একটা মানুষ আছে, মানে যাকে দেখে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছিলাম। সেটা হচ্ছে মামনদি, ইউটিউবার মামনদি, অনেকেই চিনবে। তো তার নামটা আমি আজকে করলামই, কেননা উনিও বাড়ির মধ্যে থেকে বাড়ির কাজকর্ম সেরে সেটাকে সারাদিনের ডেলি ব্লগ একটা তুলে ধরা, দারুণ এনার্জি, খুব ভালো লাগে ওনার। থ্যাঙ্কস টু মামনদি। আমার এই জগতে আসার মধ্যে তোমার কিছুটা হলেও হাত আছে, তো তার জন্য খুব বড় একটা থ্যাঙ্কস। খুব ভালো থাকো, আরও এগিয়ে যাও। আর আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপরে রেডি আমার কাতলা কোরমা। আশা করছি সবাইয়ের খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি রেসিপিটি বানাও, গরম গরম ভাতের সাথে সার্ভ করো, আমাকে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই প্যান্ডেমিক সময়ে সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।